আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে সেন্টেন্স কারেকশন মডেল টেস্ট 3। তো আমি বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন হতে গুরুত্বপূর্ণ 25টি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। নাম্বার 1, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার। হি গেভ এ ফলস উইটনেস। তো এই সেন্টেন্সটি এখানে ভুল। এর কারণ হচ্ছে আ ফলস উইটনেস কখনো হয় না, ফলস এভিডেন্স হতে পারে, অর্থাৎ মিথ্যা সাক্ষ্য বা প্রমাণ হতে পারে, কিন্তু সাক্ষী এটা হতে পারে না। অর্থাৎ উইটনেসের পূর্বে ফলস উইটনেস ব্যবহার করা যায় না, ফলস এভিডেন্স হলে এটা কারেক্ট হতো। দে কেম টু মি মাই ফ্রেন্ড অ্যান্ড আই। তো এখানে যে ভুলটা আছে সেটা হচ্ছে টু মিট হচ্ছে ইনফিনিটিভ। তো আমরা জানি যে ট্রানজিটিভ ভার্ব বা ইনফিনিটিভের পর কোনো প্রনাউন ব্যবহৃত হলে তার অবজেক্টিভ ফর্মে ব্যবহৃত হবে। অর্থাৎ এখানে আই এটা সাবজেক্টিভ ফর্মে ব্যবহার করা হয়েছে, এখানে ইনফিনিটিভ আছে, সুতরাং এটা হবে অবজেক্টিভ ফর্মে, অর্থাৎ এটা মি হলে এটা কারেক্ট হতো। তারপর হি প্রাইডস অন দ্য সাকসেস অন হার সান। তো এই সেন্টেন্সটা এখানে ভুল, কারণ প্রাইড যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, মনে রাখবেন প্রাইড যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এই ধরনের আরও কিছু ভার্ব আছে যেমন অ্যাভেল, অ্যাবসেন্ট, প্রাইড, এনজয়, এক্সপার্ট। এগুলো ট্রানজিটিভ ভার্বের পর সাধারণত সাবজেক্ট অনুসারে রিফ্লেক্সিভ প্রনাউন বসে, অর্থাৎ এদের পর একটা রিফ্লেক্সিভ প্রনাউন আসবে। যেমন হি আছে, হির সাথে রিফ্লেক্সিভ প্রনাউন হিমসেলফ। হি প্রাইডস হিমসেলফ অন দ্য সাকসেস অন হার সন। এটা যদি হতো তাহলে এটা কারেক্ট ছিল। তো এখানে অপশন সি হচ্ছে কারেক্ট, কারণ হচ্ছে এখানে দেনের পরে আই ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু কারেক্ট। কারণ হচ্ছে দেন, এস, বি ভার্বের পরে নাউন বা প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। সো অপশন সি হচ্ছে সব মিলিয়ে কারেক্ট। নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। তো এখানে যে সেন্টেন্সটি আছে এটা মূলত একটি কমপ্লেক্স সেন্টেন্স। তো ডু ইউ নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর ওয়ার থেকে শুরু করে বাকি অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা প্রথমত জানি যে কোনো কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারগেটিভ ফর্মেটে ব্যবহৃত হবে না, এটাকে সবসময় অ্যাসারেটিভ ফর্মেটে ব্যবহার করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানে অপশন বিতে এটা অ্যাসারেটিভ ফর্মেটে ব্যবহার করা হয়েছে। ওয়ার হি লিভ সাবজেক্ট, তারপর ভার্বের ভার্ব ব্যবহার করা হয়েছে। তো এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয় যেটা হচ্ছে যে যদি প্রিন্সিপাল ক্লজ যদি ইন্টারগেটিভ নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। তো এখানে যে সেন্টেন্সটি আছে এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। তো এটার প্রিন্সিপাল ক্লজ হচ্ছে ডু ইউ নো, ওয়ার ডাজ হি লিভ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ ওয়ার থেকে শুরু করে বাকি অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা জানি যে কোনো সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ কখনো ইন্টারগেটিভ ফর্মেটে ব্যবহৃত হতে পারে না, অর্থাৎ এটা সবসময় অ্যাসারেটিভ ফর্মেটে ব্যবহৃত হবে। তো ওয়ার থেকে শুরু করে বাকি অংশটা অ্যাসারেটিভ হবে, অর্থাৎ ওয়ার হি লিভস এটা হচ্ছে এখানে কারেক্ট, কারণ হচ্ছে সাবজেক্ট আছে তারপর ভার্ব, অর্থাৎ এটা অ্যাসারেটিভ ফর্মেটে আছে। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই প্রিন্সিপাল ক্লজ যদি ইন্টারগেটিভ হয় শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। তো এখানে প্রিন্সিপাল ক্লজ ইন্টারগেটিভ ফর্মেটে আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়েছে। সো সব মিলিয়ে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 3, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্যার ইজ নো প্লেস ফর ডাউট ইন ইট। এখানে আছে দ্যার ইজ নো সাসপেনশন, দ্যার ইজ নো রুম, দ্যার ইজ নো মিসআন্ডারস্ট্যান্ডিং। মূলত অবকাশ থাকা অর্থে বা জায়গা দখল করা অর্থে মূলত রুম ব্যবহৃত হয়, প্লেস ব্যবহৃত হয় না। অর্থাৎ বেঞ্চে কোনো জায়গা নেই, দ্যার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ হবে। তারপর সন্দেহের কোনো অবকাশ নেই, দ্যার ইজ নো রুম ফর ডাউট ইন ইট, অর্থাৎ এখানে প্লেস না ব্যবহৃত হয়ে রুম ব্যবহৃত হবে। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 4, দ্য কারেক্ট সেন্টেন্স ইজ আই হ্যাভ নো অ্যাপেটাইট ইন ফুড। এটা এখানে ভুল আছে, কারণ হচ্ছে অ্যাপেটাইটের সাথে ফর ব্যবহৃত হয়। অ্যাপেটাইট ফর মানে কোনো কিছুর জন্য ক্ষুধা থাকা, অর্থাৎ আমার ক্ষুধা নেই বা আমার খাবারের ক্ষুধা নেই, সে অর্থে এখানে অ্যাপেটাইটের সাথে ফর ব্যবহার করলে এটা কারেক্ট হতো। এটা এখানে ভুল আছে। বিতে আছে হি ডিড এ গ্রেট মিস্টেক, এটাও এখানে ভুল, কারণ উই ডু নট ডু এ মিস্টেক, উই মেক এ মিস্টেক, অর্থাৎ মিস্টেকের সাথে মেক ব্যবহৃত হয়, ডু ভার্ব নয়, অর্থাৎ হি মেড এ গ্রেট মিস্টেক হলে এটা কারেক্ট হতো। তারপর অপশন সিতে আছে গো অ্যান্ড ফ্যাচ সাম ওয়াটার ফর মি। এখানে যে ভুলটি আছে, তো আমরা জানি যে ফ্যাচ অর্থ হচ্ছে গিয়ে নিয়ে আসা, আর ব্রিং অর্থ হচ্ছে আনা। ফ্যাচ অর্থ হচ্ছে গিয়ে নিয়ে আসা। তো গিয়ে নিয়ে আসা যেহেতু এখানে গো ব্যবহার করার আর কোনো প্রয়োজন নয়, অর্থাৎ ফ্যাচ সাম ওয়াটার ফর মি হলে এটা কারেক্ট হতো। হি এট 2 লোভস, এই সেন্টেন্সটা এখানে কারেক্ট, কারণ লোভ আমরা কাউন্ট করতে পারি, একটা লোভ, দুইটা লোভ, তিনটা লোভ, কিন্তু ব্রেড কাউন্ট করতে পারি না। আমরা বলতে পারি না একটা ব্রেড, দুইটা ব্রেড, বলতে হবে পিচ অফ ব্রেড, 2 পিচেস অফ ব্রেড। তো এক্ষেত্রে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5, কোন বাক্যটি শুদ্ধ? আই হ্যাভ রেড এ পোয়েট্রি।
তো আমরা জানি যে পোয়েট্রি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা চোখে দেখা যায় না। সো অ্যাবস্ট্রাক্ট নাউনকে এর পূর্বে আর্টিকেল ব্যবহার করা যাবে না, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনকে পড়া যায় না। আমি পোয়েট্রি পড়তে পারি না, তবে আমি নোবেল পড়তে পারি, পোয়েম পড়তে পারি। তারপর এখানে আছে আই স হিজ পালস, এটা এখানে ভুল, কারণ পালস মূলত একটা অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা চোখে দেখা যায় না। তো পালস মূলত আমরা চেক করতে পারি, ফিল করতে পারি, অথবা পালস আমরা টেক করতে পারি, কিন্তু ডাক্তারের পালস টেক করতে পারে। সো পালসের পূর্বে হয় টেক ব্যবহৃত হবে, নয়তো ফিল ব্যবহৃত হবে, অথবা চেক ব্যবহৃত হতে পারে। সো ব্যবহার করাটা ভুল। তারপর ইট ইজ এ পিচ অফ পোয়েম, তো আমরা জানি যে পোয়েম মানে কবিতা, এটা কাউন্ট করা যায়, একটা কবিতা দুটা কবিতা। সো এখানে পিচ অফ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, সুতরাং অপশন বি হচ্ছে কারেক্ট। আই হ্যাভ রেড এ পিচ অফ পোয়েট্রি, অর্থাৎ আনকাউন্টেবল নাউনকে এ পিচ অফ বা অ্যান আইটেম অফ এগুলো দিয়ে আমরা এটাকে কাউন্টেবলি ইউজ করতে পারি। সো অপশন বি হচ্ছে সব মিলিয়ে কারেক্ট। নাম্বার 6, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার, হি অ্যাভেলড উইথ দ্য অপরচুনিটি। তো এখানে যে ব্যাপারটি আছে অ্যাভেল ভার্ব, তো আমরা জানি যে কিছু ভার্ব আছে যেমন অ্যাভেল, অ্যাবসেন্ট, প্রাইড, এনজয়, এক্সপার্ট, এগুলো যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এগুলোর পরে এই সাবজেক্ট অনুযায়ী একটা রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহৃত হয়, আর অ্যাভেলের সাথে প্রিপোজিশন অফ ব্যবহৃত হয়। সো অপশন ডিতে হি অ্যাভেলড হিমসেলফ, এই যে রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করা হয়েছে এবং অফ ব্যবহার করা হয়েছে। সো সব মিলিয়ে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 7, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট? তো এখানে আছে মূলত এভরিবডি সাবজেক্ট। তো আমরা জানি এভরিবডি, তারপর এভরি, ইচ, এগুলো যদি থাকে অর্থাৎ যে সাবজেক্টে থাকে তাহলে সাবজেক্টটিকে সিঙ্গুলার হিসেবে ধরা হবে। আর সিঙ্গুলারের সাথে আমরা জানি হ্যাভ ভার্ব হিসেবে হ্যাজ ব্যবহৃত হয়, এখানে হ্যাভ ব্যবহার করা হচ্ছে, এটা ভুল। তারপর এখানে আর ব্যবহার করা হচ্ছে, আমরা জানি এভরিবডির সাথে ইজ ব্যবহৃত, এটাও ভুল। তারপর এভরিবডি হ্যাজ গান দেয়ার, এটা হচ্ছে এখানে কারেক্ট, কারণ হ্যাভ ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এখানে পাস্ট ফর্ম করা হচ্ছে, ডি কারণে ভুল। সুতরাং সব মিলিয়ে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট, অর্থাৎ চারটির মধ্যে কোনটি এখানে কারেক্ট? তো ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার, তো এখানে যে ক্লুটা আছে সেটা হচ্ছে যে এই যে ভার্ব আছে, ভার্বের পূর্বে পুরো অংশটা হচ্ছে সাবজেক্টের অংশ, অর্থাৎ ওয়ান অফ মাই ফ্রেন্ডস পর্যন্ত হচ্ছে সাবজেক্টের অংশ। তো প্রথম যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো আমরা জানি যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফের পরে নাউনটা সবসময় প্লুরাল হবে, অর্থাৎ ওয়ান অফ মাই ফ্রেন্ড বলা যাবে না, ওয়ান অফ মাই ফ্রেন্ডস বলতে হবে। তো এটা নাউনটা বা প্রনাউনটা সবসময় প্লুরাল হবে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, অর্থাৎ এখানে অফ মাই ফ্রেন্ড এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এই জন্য সাবজেক্ট এগ্রি করবে ওয়ানের সাথে, তাহলে ওয়ান যেহেতু সিঙ্গুলার সুতরাং ওয়ান ইজ এ লয়ার হবে, অর্থাৎ ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 9, কারেক্ট দ্য ইনকারেক্ট ওয়ান, অর্থাৎ এখানে কোন সেন্টেন্সটি ইনকারেক্ট আছে? তো এখানে যে ক্লুটা আছে সেটা হচ্ছে যে প্রিপোজিশন। তো আমরা জানি যে প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়, অর্থাৎ প্রিপোজিশনের পরে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা যাবে না। যেমন এখানে সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়েছে, তো ব্যবহার করা হয়েছে অবজেক্টিভ ফর্ম এতে, তারপর এবং বিতে, অর্থাৎ এ আর বি, এ আর সি এর মধ্যে একটি কারেক্ট হবে, অর্থাৎ এখানে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। আর দ্বিতীয় অংশটি আমরা দেখি, এভরিওয়ান হ্যাড লেফট দ্য মিটিং রুম বিফোর দ্য সার্কুলার কেম। এখানে আরেকটা রুল আছে যে বিফোরের রুল, আমরা জানি অতীতের দুটি ঘটনার ক্ষেত্রে বিফোর দিয়ে যখন ব্যবহার করা হয় তখন বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে হয় পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ বিফোর অর্থ যেহেতু পূর্বে সুতরাং আগের অংশটি পাস্ট পারফেক্ট হবে। সো আগের অংশটি পাস্ট পারফেক্ট করা হয়েছে যে অপশন এতে, যে এভরিওয়ান হ্যাড লেফট, এটা পাস্ট পারফেক্ট করা হয়েছে বিফোর দ্য সার্কুলার কেম। সো সব মিলিয়ে অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 10, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট? লেট হি অ্যান্ড ইউ বি উইটনেসেস। তো এখানে লেট দিয়ে শুরু হয়েছে সুতরাং এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি যে লেট দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ লেটের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। তো এখানে লেটের পরে অবজেক্টিভ ফর্ম প্রথমে এতে ব্যবহার করা হয়েছে সাবজেক্টিভ ফর্ম, সুতরাং এটা ভুল। বিতেও করা হয়েছে সাবজেক্টিভ ফর্ম, এটাও ভুল। তারপর এখানে সিতেও করা হয়েছে, আবার ডিতে করা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তবে আরেকটা ব্যাপার, এখানে যদি একই সেন্টেন্সে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ব্যবহার করতে হয় তখন আমরা জানি যে রুলস হচ্ছে 231, অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন, এরপরে হচ্ছে থার্ড পার্সন, এরপরে ফার্স্ট পার্সন। সো সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এই সিরিয়ালটা মেনটেন করা হয়েছে অপশন ডিতে, এবং এটা অবজেক্টিভ ফর্মও করা হয়েছে। সব মিলিয়ে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেসেস। নাম্বার 11, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, অর্থাৎ নিচের চারটির মধ্যে কোনটি কারেক্ট আছে? ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। তো এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বয় অ্যান্ড গার্ল, অর্থাৎ এন দিয়ে দুটি নাউনকে
যোগ করা হয়েছে, আমরা জানি অ্যান্ড দিয়ে যুক্ত করা হলে মূলত প্লুরাল হয় না, সাবজেক্টটিকে প্লুরাল হিসেবে কাউন্ট করতে হয়। তবে প্রতিটার পূর্বে ইচ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। সুতরাং যেহেতু ইচ ব্যবহার করা হয়েছে, সুতরাং এই পুরো সাবজেক্টটাকে আমাদের সিঙ্গুলার ধরতে হবে। আর যখন সিঙ্গুলার হবে তখন ভার্বও সিঙ্গুলার হবে। তো আমরা জানি ইচ বয় অ্যান্ড ইচ গার্ল এটা সিঙ্গুলার যখন হবে, আর সিঙ্গুলারের সাথে ভার্ব হ্যাভ নয়, হ্যাজ ব্যবহৃত হয়। সো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ এ পেন। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 12, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইট রেইন ফর 3 days। এই সেন্টেন্সটা এখানে ভুল, কারণ ফর প্লাস টাইম দেওয়া আছে। আমরা জানি ফর প্লাস টাইম দেওয়া থাকলে এটাকে হয় প্রেজেন্ট পারফেক্ট নাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তবে কিছু কিছু ভার্ব আছে যেগুলোর কন্টিনিউয়াস হয় না, তাদের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট করতে হয়। তারপর ডু ইউ নো হু হি ইজ, এই সেন্টেন্সটা এখানে ভুল। এটা এখানে ভুল, এর কারণ হচ্ছে যে এই যে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ডু ইউ নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হু হি ইজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা অ্যাসার্টিভ ফর্মেটে আছে, এটা কারেক্ট হওয়ার কথা। কিন্তু শেষে এই যে এখানে ডু ইউ নো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা এখানে ইন্টারগেটিভ ফর্মেটে আছে। সুতরাং শেষে প্রশ্নবোধক চিহ্ন হলে এটা কারেক্ট হতো, এটা এই কারণে এখানে ভুল। তারপর এ প্রাইড অফ ডগস ওয়ার ফাউন্ড ইন দ্য স্ট্রিট, এই সেন্টেন্সটি এখানে ভুল। এখানে ওয়ার ভার্বটি ব্যবহৃত হবে মূলত এ প্রাইডের সাথে এগ্রি করে, অর্থাৎ অফ ডগস এটা প্রিপোজিশনাল ফ্রেজ বা প্যারেন্থেসিস। এর পূর্বের অংশটি এ প্রাইড যেহেতু সিঙ্গুলার, প্রাইড হচ্ছে একটা কালেকটিভ নাউন, মানে হচ্ছে দল, কাঠদল, মানে ইতর প্রাণী বা পশুর ক্ষেত্রে আমরা প্রাইড ব্যবহার করে থাকি, মানে এদের দল বোঝাতে আমরা প্রাইড ব্যবহার করে থাকি। আর কালেকটিভ নাউন যখন সিঙ্গুলার হয় তখন ভার্বও সিঙ্গুলার হবে। সো এখানে ওয়াজ হলে এটা কারেক্ট হতো। দিস ইজ দ্য প্যান উইচ আই ওয়ান্টেড, এই সেন্টেন্সটি এখানে কারেক্ট। এখানে প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্সে আছে, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে, অর্থাৎ পাস্ট টেন্স ব্যবহার করুক বা যে কোনো টেন্স হতে পারে। যদি প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে থাকতো তাহলে সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই পাস্ট টেন্সে হতো। সো এই সেন্টেন্সটা কোনোভাবে এখানে ভুল নয়, কারণ প্রিন্সিপাল ক্লজ আছে প্রেজেন্ট টেন্সে, সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্সে করা হয়েছে, এখানে কোনো ভুল নেই। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 13, নিচের কোন বাক্যটি শুদ্ধ? হি রিফিউজড মাই ইনভাইটেশন, এই সেন্টেন্সটা এখানে ভুল, কারণ কোনো আমন্ত্রণ বা নিমন্ত্রণ যখন রিফিউজ করা হয় বা নিমন্ত্রণ যখন প্রত্যাখ্যান করা হয় তখন ডিক্লাইন ব্যবহৃত হয়। হি ডিক্লাইন্ড মাই ইনভাইটেশন হলে এটা ঠিক হতো। তারপর আই হ্যাভ নো অ্যাপেটাইট ইন ফুড, এটা এখনো ভুল, কারণ অ্যাপেটাইটের সাথে আমরা জানি ফর ব্যবহৃত হয়। তারপর হি গেভ মি সাম গুডস অ্যাডভাইস, গুড অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হলে ঠিক ছিল, কিন্তু এখানে গুডস মূলত হচ্ছে মালপত্র, তো এটা এখানে ভুল, অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়নি। নেইদার অফ আস ওয়াজ প্রেজেন্ট, তো আমরা জানি নেইদার হচ্ছে সাবজেক্টের হেড ওয়ার্ড, নেইদার অনুযায়ী নেইদার সিঙ্গুলার কাউন্ট করা হয়, সুতরাং ভার্ব ওয়াজ এটা কারেক্ট আছে। অপশন ডি হচ্ছে কারেক্ট। নাম্বার 14, নিচের কোন বাক্যটি শুদ্ধ? লায়ন ইজ বিস্ট অফ প্রে, এটা মূলত লায়ন যখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়, নাউনের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত, অর্থাৎ দ্য লায়ন ব্যবহৃত হয়। আর এখানে বিস্ট আছে, যেহেতু বিস্ট মানে হচ্ছে পশু, অর্থাৎ সিংহ শিকারী পশু বা সিংহ পশু শিকার করে, সে অর্থে দ্য লায়ন ইজ বিস্ট অফ প্রে। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। আবার কোনো জায়গায় দেখবেন যে অপশন ডিও দেওয়া থাকে দ্য বিস্ট অফ প্রে, এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় না, দা ব্যবহার করলে এখানে হবে না, কারণ হচ্ছে মানে বিস্টকে এখানে নির্দিষ্ট করে বলার কিছু নাই। সো অপশন বি হচ্ছে সব মিলিয়ে কারেক্ট। নাম্বার 15, হুইচ ইজ কারেক্ট? আকবর ইজ নট বর্ন ইন এ ব্রিজ, অর্থাৎ একজন আকবর সকল সময়ে বা সকল যুগে জন্ম নেয় না, সেই অর্থে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা মূলত ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করি। আর আকবর যেহেতু এখানে ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, সুতরাং এন হবে। সো এন আকবর ইজ নট বর্ন ইন এ ব্রিজ, এখানে দা হবে না, কারণ এখানে নির্দিষ্ট করে কাউকে বোঝানো হয় না। এখানে মূলত আকবররা মানে যুগে যুগে জন্মায় না, এটার অর্থ হচ্ছে এরকম সেন্টেন্সের। সো এটাকে যখন ইনডেফিনিট হিসেবে ব্যবহার করা হয় তখন ইনডেফিনিট আর্টিকেল এন ব্যবহৃত হয়। অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 16, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট, অর্থাৎ কোনটি কারেক্ট? এখানে আছে ইট ইজ এ ট্রু ফ্যাক্ট, তো এই সেন্টেন্সটি ভুল, কারণ ফ্যাক্ট মানে হচ্ছে ধ্রুব সত্য, তার পূর্বে আবার ট্রু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ইট ইজ এ ফ্যাক্ট এটা হচ্ছে এখানে কারেক্ট, কারণ ফ্যাক্ট নিজেই অর্থ হচ্ছে ধ্রুব সত্য। সো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট। আর এখানে ট্রুথ ব্যবহার করা হচ্ছে, এটা ভুল, কারণ বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, এখানে ট্রু হলে এটা কারেক্ট হতো। নাম্বার 17, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। ইকবাল ওয়াজ এ পয়েট অ্যান্ড ফিলোসোফার, তো এখানে খুব গুরুত্বপূর্ণ এটা, এখানে মূলত আর্টিকেলের ব্যবহার আমাদের দেখাতে হবে। তো এখানে একই ব্যক্তির যখন দুইটা গুণ থাকে বা একই ব্যক্তির যখন দুটি পদ থাকে বা পদবি থাকে, তখন মূলত একটির পূর্বে দি ব্যবহার করলেই হয়, অর্থাৎ একটির পূর্বে আর্টিকেল দি ব্যবহার করতে হবে যখন একজনকে বোঝাবে, আর যদি দুইজনকে বোঝাতো তাহলে দুইটার পূর্বে দি ব্যবহার করতে হতো। সুতরাং ইকবাল ওয়াজ দ্য পয়েট অ্যান্ড ফিলোসোফার, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট।
নাম্বার 18, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি। তো এখানে যে ক্লুটি আছে প্রথমত, রিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ কখনো সেন্টেন্স সাবজেক্ট হতে পারে না, সুতরাং এটা ভুল। আর অ্যাডজেক্টিভকে যখন প্লুরাল হিসেবে আমরা সেন্টেন্সে ব্যবহার করি, তার পূর্বে দি ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে দি ব্যবহৃত হলে সেটি প্লুরাল হিসেবে অবশ্যই কাউন্ট করতে হবে। অর্থাৎ দ্য রিচ অর্থ হচ্ছে ধনীরা। আর যখন এটা প্লুরাল হবে তখন ভার্বও এখানে প্লুরাল হবে, অর্থাৎ ইজ ব্যবহার করা যাবে না, এখানে আর ব্যবহার করতে হবে। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। Number 19, the correct sentence is 2/3 of it is fine, 2/3 of it is fine. এটা কোনটি কারেক্ট? তো এক্ষেত্রে প্রথমত 2/3 বা 2/5 3/7 যাই ব্যবহার করি পরবর্তীটার সাথে এস যোগ হবে, যেহেতু এখানে থার্ড ব্যবহার করা আছে যোগ হয় না, সুতরাং প্রথমে এটাই ভুল। আর এগুলোর ক্ষেত্রে যেমন 2/3 3/4 বা 3/5 থাকবে, এগুলোর ক্ষেত্রে পরবর্তী যে নাউনটা বা প্রনাউনটা থাকবে সেটা যদি সিঙ্গুলার হয় সেটা অনুযায়ী ভার্ব ব্যবহৃত হবে। অর্থাৎ এটা যদি ইট মানে হচ্ছে এটা সিঙ্গুলার, বা তো এখানে 2/3 অফ ইট ইজ ফাইন হবে, অপশন এ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 20, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? অর্থাৎ এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট আছে? প্রথমে আছে হি ইজ বেটার দ্যান ব্যাড। অর্থাৎ এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি একই ব্যক্তির দুইটা গুণের মধ্যে তুলনা করা হচ্ছে, অর্থাৎ সে কোন গুণে ভালো কোনটা খারাপ, মানে দুইটা গুণের মধ্যে তারতম্য করা হচ্ছে। তো একই ব্যক্তির যখন দুটি গুণের মধ্যে বা অ্যাডজেক্টিভের মধ্যে তুলনা করা হয় তখন প্রথমটির পূর্বে মোর ব্যবহার করতে হয়। মনে রাখতে হবে প্রথমটির পূর্বে মোর ব্যবহার করতে হয়, যদিও এটাকে ইয়ার দিয়ে করা যায়। যেমন গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, এটা বেটার করা যায় কিন্তু করা যাবে না, সেক্ষেত্রে মোর ব্যবহার করতে হবে একই ব্যক্তির গুণের তুলনার ক্ষেত্রে। সুতরাং এখানে হি ইজ মোর গুড দ্যান ব্যাড, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 21, দিস ইজ দ্য ওয়াইজেস্ট প্ল্যান অফ দ্য টু। তো এখানে ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, এটা হচ্ছে মূলত অফ দ্য টু। এখানে অফ দিয়ে আমরা কম্প্যারিজন অনেক সময় করি, দেন ছাড়াও কম্প্যারিজন ব্যবহার করা যায়, সেক্ষেত্রে অফ দিয়ে করা হয়। অফ দ্য টু মানে হচ্ছে দুইয়ের মধ্যে, আর আমরা জানি দুইয়ের মধ্যে হলে কম্পারেটিভ ফর্ম ব্যবহৃত হয়। এখানে সুপারলেটিভ ফর্ম ব্যবহার করা আছে, এটা ভুল। সুতরাং দিস ইজ দ্য ওয়াইজেস্ট প্ল্যান অফ দ্য টু, এখানে বি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। Number 22, one of the sentences only the determiner has been used properly. অর্থাৎ এই চারটির মধ্যে ডিটারমাইনার একটাতেই সঠিক ব্যবহার করা হচ্ছে, সেটা বের করতে হবে। তো আই ডোন্ট ওয়ান্ট দিস ওয়াটার, এখানে এটা ভুল আছে, কারণ ওয়াটার আনকাউন্টেবল নাউন, তার পূর্বে দিস ব্যবহার করা হচ্ছে, ওইগুলি এটা হবে না। হি ডাজ নট হ্যাভ মেনি মানি, মানি একটা আনকাউন্টেবল নাউন, মানি কিন্তু গণনা করা যায় না। টাকা, ডলার, রুপি এগুলো গণনা করা যায়, কিন্তু মানি গণনা করা যায় না। মানি কী জিনিস সেটা চোখে দেখা যায়, অর্থাৎ এটা এক ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। সো এখানে আনকাউন্টেবল নাউনের উপর মেনি ব্যবহার করা হচ্ছে, সেটা ভুল। তারপর আই উড টেক এ লিটল সল্ট অন মাই ভেজিটেবলস, এখানে এটা হচ্ছে কারেক্ট, কারণ হচ্ছে সল্ট হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এটা আমরা জানি যে ম্যাটেরিয়াল নাউন, আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল ব্যবহার করা হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট আছে, সুতরাং অপশন সি হচ্ছে কারেক্ট। আর এখানে ভুল হচ্ছে যে পিপুলের পূর্বে লেস ব্যবহার করা যাবে না, কারণ পিপুল কাউন্ট করা যায়, কাউন্টেবলের পূর্বে ফিউয়ার ব্যবহার করা হয়, লেস না। সো সব মিলিয়ে অপশন সি হচ্ছে কারেক্ট। নাম্বার 23, মেনশন দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে মূলত আই হ্যাভ ড্রিভেন শেষের অংশটা, অর্থাৎ আই হ্যাভ ড্রিভেনের অর্থ হচ্ছে যে আমি এ পর্যন্ত যেগুলো চালিয়েছি। অর্থাৎ কম্প্যারিজন করা যায় অফ দিয়ে, কম্প্যারিজন আমরা যে করি এগুলোর ক্ষেত্রে অফ ছাড়াও কম্প্যারিজন করা যায়। এখানে কোনটা করা যায়, যেটা একটা শেষে একটা ফ্রেজ যোগ করে বা একটা সেন্টেন্স যোগ করে। তো এখানে আই হ্যাভ ড্রিভেন মানে আমি এ পর্যন্ত যা চালিয়েছি সেটা অর্থাৎ এইভাবে যদি হয় তার মানে এটা হবে অবশ্যই সুপারলেটিভ ফরম্যাটে, অর্থাৎ ইয়োর কার ইজ দ্য বেস্ট কার আই হ্যাভ ড্রিভেন, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 24, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই টেক প্রাইড অন মাই অ্যাচিভমেন্ট। তো এখানে যে ভুলটা আছে, তো আমরা জানি যে এখানে প্রাইড কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, ভার্ব হচ্ছে টেক, প্রাইড এখানে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রাইড যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তার সাথে প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়, প্রাইড ইন মানে হচ্ছে গর্ব করা, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। আই টেক প্রাইড ইন মাই অ্যাচিভমেন্ট। Number 25 and the last one, choose the correct sentence. এটা ভেরি ইম্পর্টেন্ট একটি সেন্টেন্স। উই রাইট ইন ইঙ্ক, বাই ইঙ্ক, উইথ ইঙ্ক অথবা অন ইঙ্ক, কোনটা হবে? তো ইঙ্ক মানে হচ্ছে কালি। তো আমরা জানি যে রাইট ইন ইঙ্ক হয়, অর্থাৎ কালি দিয়ে লেখার ক্ষেত্রে ইন ব্যবহৃত হয় কালির পূর্বে, আর পেপারের মধ্যে লেখার ক্ষেত্রে অন পেপার হয়, রাইট উইথ পেন হয়, অর্থাৎ কোনো কিছু দিয়ে পেন দিয়ে পেন্সিল দিয়ে যদি লেখা হয় তাহলে তখন উইথ ব্যবহৃত হয়। সো এখানে সব মিলিয়ে অপশন এ হচ্ছে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান, আর অবশ্যই শেয়ার করার দেখার সুযোগ করে দিবেন।